ইন্নালিল্লাহ। আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঐতিহ্যবাহী জকিগঞ্জ রোডে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খড়মপুর গেটের সামনে এই মুহূর্তে একটি প্রাইভেট কারের সাথে একটি সিএনজি সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে সিএনজিতে থাকা আরোহীরা যাত্রীরা ইতিমধ্যে গুরুতর অবস্থায় আহত। তাদেরকে উসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। 3 জনের অবস্থা গুরুতর অবস্থা এবং আশঙ্কাজনক কিছু রয়েছেন। উসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে তাদেরকে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খড়মপুর ফুলবাড়ি ইউনিয়নের ঠিক সামনে খড়মপুর গেট যেটি রয়েছে, খড়মপুর গেটের সামনে এই প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এই প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও বলছি, গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খড়মপুর গেটের সামনে এই মুহূর্তে প্রাইভেট কার এবং সিএনজি আপনারা দেখেছেন স্ক্রিনে। প্রথমে আমি দেখেছি যে প্রাইভেট কার এবং সিএনজির সংঘর্ষে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উসমানী মেডিকেল প্রেরণ করেছে স্থানীয় জনতা। সেখানে তাৎক্ষণিকভাবে চলে গিয়ে তাদেরকে পরবর্তীতে রোড থেকে একটি বাড়িতে এই গাড়িটি নিয়ে আসা হয়। অনেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভ সিলেট 9-এর সবাইকে অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে লাইভ ধারণ করতে পারছি না, খানিকক্ষণ আমি লাইভ ধারণ করছি। এই প্রাইভেট কার এবং সিএনজি সরাসরি সংঘর্ষে গুরুতর অবস্থায় আহত উসমানী মেডিকেলে তাদেরকে 3 জনকে প্রেরণ করা হয়েছে। একজনের আশঙ্কাজনক, একজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুস্থতা দান করেন তাদেরকে, এই আশা প্রত্যাশা রাখছি। আমি আবারও স্ক্রিনে জানিয়ে দিচ্ছি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ইতিমধ্যে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খড়মপুর গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। একটি আমার স্ক্রিনের সামনে দেখছেন যে প্রাইভেট কারটি রোডের পাশ থেকে একটি বাড়িতে রোডে জ্যাম লেগে যাবে এই জন্য একটি বাড়িতে নিয়ে আসা হয়। রোডের পাশে একটি বাড়িতে রাখা হয়েছে। প্রাইভেট কার এবং সিএনজি সরাসরি আঘাত হানে এই প্রাইভেট কারটি সিএনজিতে থাকা আরও 3 জন গুরুতর অবস্থায় আহত হন। তাদেরকে উসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে দ্রুত চিকিৎসার জন্য এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। সামনে একজন ছিলেন, আমরা যতটুকু জেনেছি একজন অবস্থা আশঙ্কাজনক। দেশ এবং প্রবাস থেকে যারা সিলেট 9 আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ। লাইভে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি দীর্ঘক্ষণ থাকতে পারছি না লাইভে, আপনাদের দেখাতে পারছি না এবং জানতে পারছি না, কারণ স্থানীয় জনতা এখানে নেই বা কাউকে আমি খুঁজে পাচ্ছি না, কোনো কথাও বলতে পারছি না এবং কিছু জানাতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি বন্ধুবর একটি ছোটো ভাই এই মুহূর্তে সেবুল আছে আমার বন্ধুবর, তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব কি হয়েছিল। একটু সেবুল জানা থাকলে আমাকে একটু শেয়ার করো না, কি হয়েছিল? না হয়েছে এইটা মেনলি হয়েছে একটা কার আর সিএনজির সংঘর্ষ হয়েছে। মানে সিএনজি কোনো প্যাসেঞ্জার নাম উঠানি লাগে ব্রেক মারার পরে কারে আইয়া পিছন থেকে মারিয়া সিএনজিরে তোমার একবারে খালর সাইডে নিয়ে কারণটা কুটার লগে আনিয়া ফেলাইছে। তো আমরা যে রাস্তা দ্বারা পথচারী আসলা আমরা মেসাব আমরা এলাকাত পড়াই তাইন তোমার যে রাস্তা গালাত আসলা, রাস্তার গালাত টানটাও মারছে সিএনজিরও মারার পরে মনে করে কারটা তোমার সাইডে গিয়েও বেরিয়েছে। বাদে যে ড্রাইভার যে আসলা কারোর ভিতরে কোনো মালিক আসলা না, প্যাসেঞ্জার আসলা না, ড্রাইভার যে আসলা তাই নিজে তোমার দেখছেন বইছেন বইয়া খারাপ ইয়া বাদে দেখেন যে রোগীর অবস্থা বেশি খারাপ, খানে দিয়ে রক্ত বাড়াইছে, মাথা ফাটে গেছে। তার তাইনও তাটুকুনি তাইন দৌড়িয়া গেছেন কি বাকি গেছেন, তাইনরে আর পাইছি না পাওয়াই গিয়ে আমি আমার দায়িত্বে বা আমরা গ্রামের এলাকাবাসীর সবর সম্মতিক্রমে আমি আমার দায়িত্বে রাখছি কারটা নিয়ে আমরা বাড়ির সিএনজিও রাখছি। মানে সিএনজি লাগে আমরা এটিএমগঞ্জ স্ট্যান্ডর আর কারোর এখনও কোনো লোকেশন পাওয়া গেছে না। আমি মনে কাজে আমি একজন তোমার নোয়া চালক, আমি এটিএমগঞ্জ স্ট্যান্ডর একজন সদস্য। তো আমিও তোমার চেষ্টা করলাম যে কোনো সন্ধান পাই কিনা না, ওই অবস্থায় তোমার রয়েছে। এখন বাদ বাকি দেখা যাক সামনে দিয়ে যারা মেডিকেল পাঠাইছো তারা বেশি গুরুতর অবস্থা খুব গুরুতর অবস্থা। আমরা গ্রাম্য তাই মসজিদ আমরা ছাত্র পড়াইতা কারণ বাড়ি কোন জায়গা তোমার বাইরা ডিস্ট্রিক্ট কোন জায়গা, যাই হোক আমরা গ্রামে পড়াই। যাই হোক পথচারী আসলা এরপরে গাড়ি যাত্রীরাও আসলা তারা ধন্যবাদ বলকে ইতিমধ্যে আমরা তার কাছে জানতে পারলাম পথচারী একজন কিন্তু গুরুতর আহত হয়েছেন। আমি গাড়ির নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি, ঢাকা মেট্রো খো 140564, ঢাকা মেট্রো খো 140564 এই নাম্বারের গাড়িটি প্রাইভেট কারটি।
এই সিএনজিকে সংঘর্ষ করে ইতিমধ্যে 3 জন ব্যক্তিকে গুরুতর আহত করে উসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনতা তাদেরকে উসমানী মেডিকেল প্রেরণ করেছে উন্নত চিকিৎসার জন্য। লাইভে এই মুহূর্তে সিলেট 9 আমাদের সাথে লাইভে অনেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন। আমি দীর্ঘ করছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবার বলছি, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খরমপুরটি গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যদি আমাদের এই লাইভের মাধ্যমে যদি এই গাড়ির এই প্রাইভেট কারের যে মালিক, আপনার এই ড্রাইভারটি আমাদের এই গাড়িটি ফেলে রেখেছে এখানে এই সংঘর্ষ করার পর, যদি এই মুহূর্তে কেউ দেখে থাকেন, এই গাড়ির নাম্বার চিনে থাকেন বা কোন স্ট্যান্ডে সেটি আপনারা জেনে থাকেন, অবশ্যই সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে গাড়িটি আছে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন খরমপুর গেটের ঠিক পাশে যে বাড়ি, সেই বাড়িতে রাখা আছে। একজন শ্রমিক ভাই সেবুল নোয়া চালক, প্রাইভেট নোয়া চালক, তার কাছ থেকে জানতে পারবেন, হেতিংওয়েল স্ট্যান্ডের একজন সদস্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। রাহাত খান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।